হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আপকামিং ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে একদম লাস্ট মিনিট প্র্যাকটিস সেট করছি এবং তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে একটা স্ট্র্যাটেজিকের উপর থেকে ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে আসার জন্য। তো আজকে আমরা স্ট্র্যাটেজিকের উপর থেকে গুরুত্বপূর্ণ ক্লাস করব এবং আজকে কোনো রকম এমসিকিউ প্যাটার্নের ক্লাস নেই, বরং আজকে যেহেতু স্ট্র্যাটেজিকের পোর্শনটা বেশ হিউজ এবং অনেক টপিক রয়েছে, তো সেই জন্য আজকের এই ক্লাসটা সম্পূর্ণ আমরা লিস্ট হিসাবে একটা কুইক রিভিশন বা কুইক একটা চোখ বুলিয়ে নেব, যাতে করে আমাদের একটু প্র্যাকটিসটা হয়ে যায়। তো ক্লাসটা শুরু করবো তার আগে সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হয়ে যাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। আমি আজকেই ক্লাসের পিডিএফ গুলো সব দিয়ে দেবো তোমাদের টেলিগ্রামে। তো দেখো সূচিপত্র কি কি টপিক থেকে আজকে আমরা দেখবো। দেখো গুরুত্বপূর্ণ বই ও রচয়িতা, বিখ্যাত বাংলা চরিত্র স্রষ্টা, বিখ্যাত আন্তর্জাতিক চরিত্র, গুরুত্বপূর্ণ ছদ্মনাম, মানে যা যা টপিক থাকে আর কি, সমস্ত টপিক থেকেই আমরা আজকে দেখব। দেখো টোটাল আমি এখানে 61টা টপিক রেখেছি এবং 61টা টপিকই আজকের এই ক্লাসে দেখে নেব। তো শুরু করা যাক। দেখো প্রথমে দেখবে গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং তাদের রচয়িতা। দেখো বাঁদিকে গ্রন্থের নাম, তাদের ডান দিকে রচয়িতা। দেখো অরণ্যের অধিকার কে লিখেছেন? সঠিক উত্তর মহেশ্বতা দেবী। গুপি গাইন বাঘাবাইন কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অগ্নিবীণা, ঝিঙে ফুল, সঞ্চিতা এগুলো কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। দুর্গেশ নন্দিনী কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরণ্যক কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেখো পুতুল নাচের ইতিকথাকে লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। টেনিদার অভিযান লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। মহাপৃথিবী লিখেছেন জীবনানন্দ দাস। বাঞ্ছারামের বাগান লিখেছেন মনোজ মিত্র। নেক্সট টপিক, কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের ব্যাপারে দেখে নেব। দেখো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া কে লিখেছেন, বহুবার পরীক্ষা এসেছে, জওহরলাল নেহেরু। ইন্ডিয়া ডিভাইডেড লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিং। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। তারপর দেখো থ্রি মিস্টেক অফ মাই লাইফ লিখেছেন চেতন ভগত। হাফ গার্লফ্রেন্ড, যেটির উপর সিনেমা হয়েছে, সেটিও চেতন ভগত লিখেছেন। ব্রোকেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতী রায়। ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। তারপর দেখো দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট। লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। কিছু গুরুত্বপূর্ণ বই এবং রচয়িতা আমরা দেখে নিলাম। নেক্সট টপিক, বিখ্যাত বাংলা চরিত্র এবং তাদের স্রষ্টা দেখে নেব। দেখো ফেলুদা প্রফেসর শঙ্কুর কে স্রষ্টা? অবশ্যই সত্যজিৎ রায়। তারপর দেখো অপু, দুর্গা, ভানুমতি, সত্যচরণ এই চরিত্রগুলির স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চারুলতা, নিরুপমা, গোরা এই চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। নবকুমার এবং কৃষ্ণকান্ত এই দুটি চরিত্রের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া দেখো মহেশ, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, সব্যসাচী, দেবদাস এই সমস্ত চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঘনাদা চরিত্রটির স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র। পাগলা দাশু, কুমড়ো পটাশ চরিত্রের স্রষ্টা সুকুমার রায়। ব্রজদা চরিত্রটির স্রষ্টা গৌর কিশোর ঘোষ। হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুটো চরিত্রের স্রষ্টা শিবরাম চক্রবর্তী এবং কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যোমকেশ চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হাঁদাভোদা, বাঁটুল এবং নন্টে ফন্টে এই সমস্ত যে কার্টুন চরিত্র তার স্রষ্টা নারায়ণ দেবনাথ। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের নেক্সট মান্থেই আসতে চলেছে কনস্টেবল পরীক্ষা। তো 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার তোমরা ভিডিও ক্লাস পাবে, সাথে প্রত্যেকটা টপিক ধরে ধরে মক টেস্ট, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। তো সেরা ব্যাচ কোর্সের জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো বিখ্যাত আন্তর্জাতিক চরিত্র এবং স্রষ্টা। একটু আগে দেখলাম আমাদের বাংলা সাহিত্যের এগুলো চরিত্র, আর এগুলো হচ্ছে এখন দেখবো আন্তর্জাতিক চরিত্র। যেমন দেখো মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক কে স্রষ্টা ওয়াল্ট ডিজনি। টম অ্যান্ড জেরি এবং যোগী বিয়ার এই দুটো চরিত্রের স্রষ্টা উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। নেক্সট দেখো টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক এই দুটো চরিত্রের স্রষ্টা হার্জ
টারজান চরিত্রটির স্রষ্টা এডগার রাইস বারোজ, স্পাইডারম্যান চরিত্রটির স্রষ্টা স্ট্যানলি এবং স্টিভ ডিটকো, সুপারম্যান এই চরিত্রটির স্রষ্টা জেরি সিগেল এবং জো শুস্টার। তারপর দেখবো কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম, বাংলা সাহিত্যিকের ছদ্মনাম দেখে নেব। দেখো, ব্যাঙাচি ছদ্মনামটি কার? কাজী নজরুল ইসলাম। অনিলা দেবী ছদ্মনামটি কার? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। বীরবল চরিত্রটি হচ্ছে এই ছদ্মনাম কার? প্রমোদ চৌধুরীর। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্রের। নেক্সট দেখো, পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হুতুম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। আন্নাকালী পাকরাসি কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ। স্বপন গুঁড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগীর। এছাড়া দেখো, বেদুইন কার ছদ্মনাম? দেবেশচন্দ্র রায়। বানভট্ট কার ছদ্মনাম? নিহার রঞ্জন গুপ্তের। সুমিত্রা দেবী কার ছদ্মনাম? মহেশ্বতা দেবী। দাদা ঠাকুর কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট টপিক চলে যাব পুরস্কার এবং ক্ষেত্র, কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। দেখো, অস্কার পুরস্কার চলচ্চিত্রে দেওয়া হয়। ম্যান বুকার পুরস্কার ইংরেজি সাহিত্যের উপর থেকে দেওয়া হয়। ম্যান বুকার ইন্টারন্যাশনাল দেওয়া হয়, এটাও ইংরেজি সাহিত্যের উপর। পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ওপর। এছাড়া দেখো, গ্র্যামি পুরস্কার সঙ্গীতের উপর। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার ওপর। অ্যাবেল পুরস্কার গণিতের ওপর। বোরলক পুরস্কার কৃষি ও পরিবেশের উন্নয়নে গবেষণার জন্য। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের ওপর। দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের ওপর। দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলায় প্রশিক্ষণের জন্য দেওয়া হয়। অর্জুন পুরস্কার খেলাধুলায় দেওয়া হয়। খেলরত্ন পুরস্কার খেলাধুলায় বিশেষ অবদানের জন্য দেওয়া হয়ে থাকে। নেক্সট টপিক, শিল্পী এবং বাদ্যযন্ত্র, কোন শিল্পী কোন বাদ্যযন্ত্র বাজান সেগুলো দেখে নেব। দেখো, বাঁশির সাথে যুক্ত রয়েছেন কারা? হরিপ্রসাদ চৌরাসিয়া, এটাই ইম্পর্টেন্ট সব থেকে। সুভাষ কামাত, রাজেন্দ্র প্রসন্ন, নারায়ণ ঘোষ, টি মহালিঙ্গম, পান্ডালাল ঘোষ। তবলার সাথে সম্পর্কিত আল্লাহ রাখা খান, জাকির হোসেন, উস্তাদ শহফত আহমেদ খান, লতিফ আহমেদ খান, ফজল কুরেশি, স্বপন চৌধুরী, পণ্ডিত কিষান মহারাজ। তারপর দেখো, বেহালার সাথে সম্পর্কিত এল সুব্রমণিয়াম, টি এন কৃষ্ণন, এন রাজান। সিতারের সাথে সম্পর্কিত পণ্ডিত রবিশঙ্কর, নিশাদ খান, দেবু চৌধুরী, সামিম আহমেদ, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়। সানাইয়ের সাথে ওয়ান অ্যান্ড অনলি উস্তাদ বিসমিল্লা খান। সন্তুরের সাথে পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সোপৌর, বীর স্বামী এবং নন্দমূলে। শারদের সাথে সম্পর্কিত আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান। এছাড়া বুদ্ধদেব দাশগুপ্ত। নেক্সট দেখো, রুদ্রবীণার সাথে সম্পর্কিত আসাদ আলী খান এবং মোহনবীণার সাথে পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। নেক্সট টপিক চলে যাব বিভিন্ন কৃতি ব্যক্তিত্ব। দেখো, গোষ্ঠগোপাল দাস কোন ক্ষেত্রের সাথে ব্যক্তিত্ব? বাউল এবং লোকসঙ্গীত। ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্ত নজরুল গীতির বিখ্যাত কৃতি ব্যক্তিত্ব। মেহেদি হাসান এবং বেগম আক্তার গজলের সাথে সম্পর্কিত। হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত। কবির সুমন জীবনমুখী গানের একজন বিখ্যাত কৃতি ব্যক্তিত্ব। নিরঞ্জন গোস্বামী মুখাভিনয়ের কৃতি ব্যক্তিত্ব। অমিতাভ বাগচি এবং পার্থ ঘোষ আবৃত্তির সাথে সম্পর্কিত। শিশির ভাদুরী এবং উৎপল দত্ত নাটকের বিখ্যাত কৃতি ব্যক্তিত্ব। নেক্সট টপিক চলে যাব গুরুত্বপূর্ণ কিছু আত্মজীবনী। খেলোয়াড়দের আত্মজীবনী মূলত দেখবো। দেখো, আই এম মারাদোনা কার? দিয়াগো মারাদোনার আত্মজীবনী। গোল ধ্যানচাঁদের আত্মজীবনী। সানি ডেস সুনীল গাভাস্কারের আত্মজীবনী। মাই লাইফ দ্য বিউটিফুল গেম পেলের আত্মজীবনী। তাও দেখো, দ্য রেস অফ মাই লাইফ মিলখা সিং এর আত্মজীবনী। আনব্রেকেবল মেরি কমের আত্মজীবনী। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক দিবস দেখে নেব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। বিশ্ব যক্ষা দিবস 24শে মার্চ। বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস 12ই জুন। আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। বিশ্ব এইডস দিবস 1ই ডিসেম্বর এবং বিশ্ব মানবাধিকার দিবস 10ই ডিসেম্বর। নেক্সট টপিক দেখো, বিভিন্ন কৃতির নৃত্যশিল্পী এবং নৃত্য, অর্থাৎ কোন নৃত্যের সাথে কে যুক্ত একটু দেখে নেব। প্রিয়ঙ্বদা মহান্তি ওড়িশি নৃত্যের সাথে তিনি যুক্ত। যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটো নৃত্যের সাথে সংযুক্ত। মৃণালিনী সারাভাই ভারতনাট্যম নৃত্যের সাথে সম্পর্কিত। রাগিনী দেবী কথাকলি নৃত্যের সাথে সম্পর্কিত। বিরজু মহারাজ
কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। দময়ন্তী যোশী কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। চিন্তা কৃষ্ণমূর্তি কুচিপুড়ি নৃত্যের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো নৃত্য এবং অঞ্চল, কোন রাজ্যে কি নৃত্য দেখতে পাওয়া যায় দেখে নেব। দেখো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়, কথাকলি কেরালাতে, ভাংড়া পাঞ্জাবে, কত্থক উত্তরপ্রদেশে, মোহিনীআট্টম কেরালাতে, ঘুমর রাজস্থানে। এছাড়া দেখো বিহু আসামে দেখতে পাওয়া যায়, ছৌ এবং বাউল আমাদের পশ্চিমবঙ্গে, ডান্ডিয়া রাস মহারাষ্ট্রে, ডান্ডিয়া আমরা গুজরাটেও দেখতে পেয়ে থাকি, তামাশা নৃত্যটি মহারাষ্ট্রে, রাউথ নাচ এটা হচ্ছে ছত্তিশগড়ে, নটাঙ্কি উত্তরপ্রদেশে দেখতে পেয়ে থাকি, গরবা ড্যান্স গুজরাটে দেখতে পেয়ে থাকি, ঘুমর ড্যান্সটি রাজস্থানে দেখতে পেয়ে থাকি, হিকত এবং রাউফ এটা হচ্ছে জম্মু কাশ্মীরের একটি লোকনৃত্য, ইম্পর্টেন্ট এটি। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের ডাব্লিউবি মেন্স এসআই মেন্স পরীক্ষাকে লক্ষ্য করে ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এবং ডাব্লিউবি এসআই মেন্সের যে সিলেবাস রয়েছে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের সিলেবাস রয়েছে। তো সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নেই আমাদের ব্যাচ কোর্সে ক্লাস করানো হবে প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে। তো পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বারে এবং যুক্ত হয়ে যাও ডাব্লিউবি এসআই মেন্স পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট টপিক চলে যাব ভারতের প্রথম। দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তায়েবজি, ভারতের প্রথম আইসিএস উত্তীর্ণ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রথম আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর, ভারতের প্রজাতন্ত্র দিবসের রাষ্ট্রপতি প্রথম ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতের তরফ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন, প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালে তিনি গিয়েছিলেন, প্রথম আন্তর্জাতিক আদালতের বিচারক বেনেগাল নরসিংহ রাও 1952 সালে। আচ্ছা ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক তিনজন ব্যক্তি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ডক্টর সিভি রামন। 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এবং প্রথম এই তিনজন পেয়েছিলেন। প্রথম ফিল্ড মার্শালকে জেনারেল স্যাম মানেকশ। প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার মৃত্যু হয়, তিনি হলেন ডক্টর জাকির হোসেনের। প্রথম প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যু হয় কার, সিএন আন্নাদুরাইয়ের। নেক্সট প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তিনি হলেন মিহির সেন। আচ্ছা প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তিনি হলেন জি শঙ্কর প্রভু 1965 সাল। প্রথম পরম বীর চক্র প্রাপক ভারতীয় মেজর সোমনাথ শর্মা। প্রথম ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন। প্রথম প্রধান বিচারপতি ভারতবর্ষে হরিলাল জে কানাইয়া। নেক্সট টপিক চলে যাব, বিভিন্ন জায়গার নাম এবং উপনাম দেখে নেব। মাদাগাস্কারকে বলা হয় লবঙ্গ দ্বীপ, শ্রীলঙ্কার উপনাম দারুচিনি দ্বীপ, প্রেইরিকে কি বলা হয় থাকে পৃথিবীর রুটির ঝুড়ি, অন্ধ্রপ্রদেশ কি বলা হয় থাকে এশিয়ার ডিমের ঝুড়ি, সুইজারল্যান্ডকে কি বলা হয় ইউরোপের ক্রিয়াভূমি। এছাড়া দেখো রিও ডি জেনিরোকে বলা হয় থাকে কফি বন্দর, নিউজিল্যান্ডকে কি বলা থাকে দক্ষিণের ব্রিটেন, কেন্ট শহরটিকে বলা হয় থাকে ইংল্যান্ডের উদ্যান এবং শিকাগো শহরকে বলা থাকে বাতাসের দেশ। নেক্সট টপিক চলে যাব, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, খুব ইম্পর্টেন্ট। দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO সেটা হচ্ছে জেনেভাতে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা জেনেভাতে অবস্থিত। বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই দুটোরই সংস্থার সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত রয়েছে প্যারিসে এবং ইউনিসেফের সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অবস্থিত রয়েছে রোমে। নেক্সট টপিক চলে যাব, গুরুত্বপূর্ণ মুদ্রা, কোন দেশে কি মুদ্রা প্রচলিত দেখে নেব। চীনে প্রচলিত রয়েছে ইয়ান আর জাপানের মুদ্রা ইয়েন, দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। চীনের মুদ্রা ইয়ান, জাপানের ইয়েন। ইরাকের মুদ্রা দিনার, ইরানের মুদ্রা রিয়াল। উত্তর কোরিয়ার নর্থ কোরিয়ান ওন এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রা সাউথ কোরিয়ান ওন। রাশিয়াতে প্রচলিত রয়েছে রুবেল, যুক্তরাজ্যে পাউন্ড স্টার্লিং, জার্মানির মুদ্রা ইউরো, ফ্রান্সের মুদ্রা ইউরো, স্পেনের মুদ্রা, ইতালির মুদ্রাও সব ইউরো। তারপর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার, আর্জেন্টিনার পেসো স্টার মার্ক করবে, ব্রাজিলের রিয়েল।
নেক্সট টপিক চলে যাব ভারতের বিভিন্ন মন্দির এবং সেই মন্দিরের অবস্থান। দেখো পশ্চিমবঙ্গে কি কি মন্দির রয়েছে? কালীঘাট মন্দির, তারাপীঠ মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির এবং মদনমোহন মন্দির। তারপর দেখো তিরুপতি বালাজি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে। কামাখ্যা মন্দির এবং ভৈরব মন্দির অবস্থিত রয়েছে আসামে। অমরকণ্টক মন্দির অবস্থিত রয়েছে ছত্তিশগড়ে। বদ্রীনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে। নেক্সট দেখো স্বর্ণ মন্দির অবস্থিত রয়েছে পাঞ্জাবে। অমরনাথ মন্দির অবস্থিত রয়েছে জম্মু ও কাশ্মীরে। কোনারকে সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে। জগন্নাথ মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে। সাঁচি স্তূপ মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে। মীনাক্ষী মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। বিরূপাক্ষ মন্দির অবস্থিত রয়েছে কর্ণাটকে। নেক্সট টপিক গুরুত্বপূর্ণ সীমানা আমরা দেখে নেব, কোন দেশের মধ্যে কি সীমানা রয়েছে দেখে নেব। দেখো র্যাডক্লিফ লাইন এবং লাইন অফ কন্ট্রোল এই দুটো সীমানা রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে। দুরান্ত লাইন রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। হিডেনবার্গ লাইন এবং সিগফ্রাইড লাইন এই দুটো লাইন রয়েছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। ম্যাগিনট লাইন ইতালি, জার্মানি এবং ফ্রান্স এই তিনটে দেশের মধ্যে অবস্থিত রয়েছে এবং 49 প্যারালাল অবস্থিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে, এবং এটা হচ্ছে সব থেকে দীর্ঘতম, পৃথিবীর মধ্যে দীর্ঘতম লাইন বা সীমানা, এই 49তম লাইন বা প্যারালাল। নেক্সট দেখো 38তম প্যারালাল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। 37তম প্যারালাল ভারত এবং মায়ানমারের মধ্যে অবস্থিত। 28তম এবং 24তম প্যারালাল অবস্থিত রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। 17তম প্যারালাল উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে। ইংলিশ চ্যানেল অবস্থিত রয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। মালাক্কা প্রণালী পৃথক করেছে মালয়েশিয়া এবং সুমাত্রাকে। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে ইউরোপ এবং আফ্রিকাকে। পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এছাড়া দেখো 8 ডিগ্রি চ্যানেল ভারত এবং মালদ্বীপের মধ্যে অবস্থিত, ভারতের মেনল্যান্ড এবং মালদ্বীপকে পৃথক করেছে। 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করেছে। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে এবং ডানকান প্যাসেজ গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্য থেকে প্রবাহিত হয়ে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখলাম সীমানা সম্পর্কিত তথ্য। নেক্সট চলে যাবো অলিম্পিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। দেখো অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় তিনি হচ্ছেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় তিনি হলেন কেডি যাদব। তো দেখো স্বর্ণ পদক জয় প্রথম করেছিলেন অভিনব বিন্দ্রা, কিন্তু প্রথম পদক কেডি যাদব তিনি পেয়েছিলেন ব্রোঞ্জ। অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলাকে তিনি হলেন কর্ণম মালেশ্বরী। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে তিনি হলেন নরম্যান ফিচার। দেখো অলিম্পিকের যে 5টি বলয় রয়েছে 5টা কালারের, কোন কোন দেশকে রিপ্রেজেন্ট করে একটু দেখে নেব। নীল রং রিপ্রেজেন্ট করে ওসিয়ানিয়াকে। সবুজ রং রিপ্রেজেন্ট করে ইউরোপকে। কালো রং রিপ্রেজেন্ট করে আফ্রিকাকে। লাল রং রিপ্রেজেন্ট করে আমেরিকাকে। হলুদ রং রিপ্রেজেন্ট করে এশিয়াকে। নেক্সট ভারতীয় ক্রিকেট দল সম্পর্কিত কিছু তথ্য দেখো প্রথম ওয়ানডে ক্রিকেট অধিনায়ককে ছিলেন অজিত ওয়াদেকার। প্রথম টেস্ট ক্রিকেটে 100 রানকারী ক্রিকেটারকে লালা অমরনাথ। প্রথম ওয়ানডেতে 100 রানকারী ক্রিকেটারকে কপিল দেব। প্রথম ওয়ানডেতে 200 রানকারীকে সচিন তেন্ডুলকার। আর প্রথম টেস্ট ক্রিকেটে 300 রানকারীকে বীরেন্দ্র সেহবাগ। প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাট্রিককারীকে হরভজন সিং এবং প্রথম ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিককারীকে চেতন শর্মা। নেক্সট টপিক চলে যাব খেলা এবং সংশ্লিষ্ট ট্রফি সম্পর্কিত। তো কোন খেলার সাথে কি কি ট্রফি যুক্ত একটু দেখে নেবো। দেখো চারমিনার ট্রফি, ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সের সাথে সম্পর্কিত, যেগুলো আমি দাগ দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুরান্ত কাপ, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি, নেহেরু গোল্ড কাপ, ইন্দিরা গান্ধী কাপ, জুলি রিমে ট্রফি, ঠিক আছে। এগুলো সবই ফুটবলের সাথে সম্পর্কিত। তারপর দেখো অ্যাসেজ ট্রফি, এশিয়া কাপ, সিসি ওয়ার্ল্ড কাপ, ইরানি ট্রফি, দেওধর ট্রফি, ঠিক আছে, বিজয় হাজারে ট্রফি, এগুলো ক্রিকেটের সাথে সম্পর্কিত। তারপর দেখো উবার কাপ, থমাস কাপ, হ্যারেলিনা কাপ এবং নারাম কাপ, এই তিনটেই ইম্পর্টেন্ট, ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। তারপর দেখো গুরু নানক ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, নেহেরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, এগুলো হকির সাথে সম্পর্কিত। আর একটা খুবই পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে আগা খান কাপ, সেটা হচ্ছে হকির সাথে সম্পর্কিত। বিসি গুপ্তা ট্রফি এবং মেমোরিয়াল ট্রফি বাস্কেটবলের সাথে সম্পর্কিত রয়েছে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং খেলা, কোন ব্যক্তি কোন খেলার সাথে সম্পর্কিত দেখে নেব। হিমা দাস দৌড়বাজ, পঙ্কজ আডবাণী স্নুকার প্লেয়ার, মীরাবাই চানু ভারোত্তোলন প্লেয়ার, পিভি সিন্ধু ব্যাডমিন্টন প্লেয়ার, অভিনব বিন্দ্রা শুটিং এর সাথে সম্পর্কিত,
সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন প্লেয়ার, স্বপ্না বর্মন হেপ্টাথলন খেলার সাথে সম্পর্কিত রয়েছেন। নেক্সট দেখো বিভিন্ন শাসকদের রাজধানী দেখে নেব। ঐতিহাসিক শাসকদের, বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহতে, অজাতশত্রু এবং চন্দ্রগুপ্ত মৌর্য এদের প্রত্যেকের যে রাজধানী সেটি ছিল মগধের পাটলিপুত্র। কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, সমুদ্রগুপ্তের রাজধানী ছিল পাটলিপুত্র। এছাড়া দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের যিনি গুপ্ত বংশের রাজা ছিলেন তার রাজধানী ছিল উজ্জয়িনী। দ্বিতীয় পুলকেশীর রাজধানী ছিল বাদামি। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। শাহজাহানের রাজধানী ছিল আগ্রা। কিছু ঐতিহাসিক শব্দার্থ এবং তাদের অর্থ দেখে নেবো। দেখো বাবরের অর্থ হচ্ছে বাঘ বা সিংহ। হুমায়ুন কথাটির অর্থ হচ্ছে ভাগ্যবান। নূরজাহান কথাটির অর্থ জগতের আলো। মনসব কথার অর্থ পদমর্যাদা। ওয়াহাবি কথাটির অর্থ নবজাগরণ এবং খালসা এই কথাটির অর্থ হচ্ছে পবিত্র। নেক্সট টপিক চলে যাব বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের লেখকদের সম্পর্কে তথ্য দেখে নেব। নাট্যশাস্ত্র লিখেছেন ভরতমুনি। সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট। দানসাগর লিখেছেন বল্লাল সেন। অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানসকে লিখেছেন তুলসী দাস। দেখো তারপরে রয়েছে রামচরিত মানস, তুলসী দাস। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। দানসাগর এবং অদ্ভুত সাগর লিখেছেন বল্লাল সেন। মঙ্গল কাব্যকে লিখেছেন বিজয় গুপ্ত। নেক্সট দেখো ঐতিহাসিক বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি আমরা দেখে নেব এবং সেগুলো কারা করেছেন দেখে নেব। দেখো কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে। এছাড়া কি রয়েছে করেঙ্গে ইয়া মরেঙ্গে, এগুলো গুরুত্বপূর্ণ। কে কথা বলেছেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর দেখো আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, কে বলেছেন? লর্ড কার্জন। তারপর দেখো রাম রহিম এক হ্যাঁ নাম ধারা হ্যাঁ দো, কে বলেছেন? বিখ্যাত সন্ত কবির। তারপর দেখো ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক, কে বলেছেন? মহাত্মা গান্ধী। তারপর দেখো সব লাল হো জায়গা, কে বলেছেন? রঞ্জিত সিং। এছাড়া দেখো স্বরাজ আমার জন্মগত অধিকার, কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ, কে বলেছেন? জওহরলাল নেহেরু। তারপর দেখো লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, কে বলেছেন? মাও সে তুং। তারপর দেখো আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি, কে বলেছেন? লর্ড কার্জন। নেক্সট গুরুত্বপূর্ণ টপিক ভারতবর্ষে আগত বিভিন্ন দেশের ঐতিহাসিক এবং পর্যটকদের নাম দেখে নেব। কার সময় কোন পর্যটক এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন মেগাস্থেনিস। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন ফা হিয়েন। হর্ষবর্ধনের সময়কালে এসেছিলেন হুয়েন সাং। সুলতান মাহমুদের সময় এসেছিলেন আলবিরুনি। মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিলেন ইবন বতুতা এবং ঔরঙ্গজেবের সময় এসেছিলেন মানুচি। নেক্সট টপিক চলে যাব গভর্নর এবং ভাইসরয় সম্পর্কে তথ্য। দেখো বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? তিনি হলেন লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নর কে ছিলেন? তিনি হলেন ওয়ারেন হেস্টিং। আচ্ছা, যিনি বাংলার শেষ হবে তিনিই আবার নেক্সট যে পদ তার প্রথম হবে। তো এরপরে দেখো বাংলার গভর্নর এই সব পদটাকে তুলে দিয়ে আসলো গভর্নর জেনারেল। তো দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেলকে ওয়ারেন হেস্টিং, আর বাংলার শেষ গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় আবার বাংলার গভর্নর জেনারেল এই পদটা অবলুপ্ত করে বাংলার পরিবর্তে আসে ভারত। তো দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং এবং ভারতের শেষ গভর্নর জেনারেলকে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং এর সময় আবার ভারতের গভর্নর জেনারেল এই কথাটা উঠে গিয়ে নতুন পদ আসে কি? ভাইসরয়। তো দেখো ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এবং ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। এবং স্বাধীন ভারতেরও যখন লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারত স্বাধীন হচ্ছে, তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড মাউন্টব্যাটেন এবং স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং তারপরে এই গভর্নর জেনারেল এই পদটা তুলে দেওয়া হয়। ওকে, নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্নোত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং পুলিশ পরীক্ষা 10 ইয়ার্সের প্রশ্নপত্র পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট টপিক চলে যাব গুরুত্বপূর্ণ সন্ধি সম্পর্কে।
দেখো, আলীনগরের সন্ধি 1757 সালে হয় সিরাজ উদ্দৌলা এবং ইংরেজ রবার্ট ক্লাইভের মধ্যে। সলবাই সন্ধি হয় 1782 সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে। পুরন্দরের সন্ধি হয় 1776 সালে মারাঠা এবং ইংরেজদের মধ্যে। ম্যাঙ্গালোরের সন্ধি হয় 1784 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয় 1792 সালে টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে। এরপর দেখো, বেসিনের সন্ধি হয় 1802 সালে দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে। অমৃতসরের সন্ধি হয় 1809 সালে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। লখনৌ চুক্তি হয় 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। তারপর দেখো, কিছু গুরুত্বপূর্ণ পরিচিত নাম এবং তাদের প্রকৃত নাম আমরা দেখে নেব। দেখো, ভারতের নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত। ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কালিদাস। ভারতের পক্ষী মানব সেলিম আলী। ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু। ভারতের শান্তি মানব লাল বাহাদুর শাস্ত্রী। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর জাতীয় কংগ্রেস সম্পর্কিত তথ্য থেকে নেব। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদিরুদ্দিন তায়েবজি। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি জর্জ উইল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ট। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু। প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন 1896 খ্রিস্টাব্দে। প্রথম জনগণ মন গানটি গাওয়া হয় কলকাতা অধিবেশন 1911 খ্রিস্টাব্দে এবং প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি করা হয় লাহোর অধিবেশনে 1929 সালে। নেক্সট দেখো, বিভিন্ন সভা এবং তাদের প্রতিষ্ঠাতার ব্যাপার দেখে নেব। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার জন উইলিয়াম জোন্স 1784 সালে। তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, এটা হবে 1817 সালে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে। সত্য সহোদক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে 1873 সালে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে। ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথ মিত্র এবং সতীশচন্দ্র বসু 1902 সালে। ব্রিটিশ আমলের বিভিন্ন আইন দেখে নেব। রেগুলেটিং অ্যাক্ট আছে 1773 সালে। পিটের ভারত শাসন আইন আছে 1784 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আছে 1878 সালে। মর্লে মিন্টো সংস্কার আইন আছে 1909 সালে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন আছে 1919 সালে। তারপর দেখো, ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ দেখে নেব। দেখো, হিরিসপাসের যুদ্ধ হয় 326 খ্রিস্টপূর্বাব্দে। পুরু এবং আলেকজান্ডারের মধ্যে জয়ী হন আলেকজান্ডার। কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে। অশোক এবং কলিঙ্গরাজের মধ্যে জয়ী হন সম্রাট অশোক। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে জয়ী হন পৃথ্বীরাজ চৌহান। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় ঠিক তার পরের বছর 1192 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, কিন্তু এইবারে জয়ী হচ্ছে মোহাম্মদ ঘড়ি। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। বাবর এবং মেবারের রানার মধ্যে জয়ী হন বাবর। তারপর তালিকটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে হয়। হুসেন নিজাম এবং রাজা সদাশিব রায়ের মধ্যে জয়ী হন হুসেন নিজাম। হলদিঘাটের যুদ্ধ হয় 1576 খ্রিস্টাব্দে। আকবর এবং রানা প্রতাপের মধ্যে জয়ী হন আকবর। পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে। রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে জয়ী হন রবার্ট ক্লাইভ। বন্দিবাসের যুদ্ধ হয় 1760 খ্রিস্টাব্দে। আয়ারকুট এবং ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে জয়ী হন আয়ারকুট। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। হেক্টর মুনরো, সুজা উদ্দৌলা, শাহ আলম এবং মীর কাসিমের জোটের মধ্যে এবং জয়ী হন হেক্টর মুনরো ব্রিটিশদের তরফ থেকে। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে জয়ী হন বাবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় 1556 খ্রিস্টাব্দে। আকবরের অভিভাবক বৈরম খাঁ এবং হিমুর মধ্যে জয়ী হন বৈরম খাঁ। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে। আকবর শাহ আহমেদ শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে জয়ী হন আহমেদ শাহ আবদালী। নেক্সট আমরা টপিকে চলে যাব বিভিন্ন ঐতিহাসিক সংবাদপত্র এবং সম্পাদকের
ব্যাপারে। বেঙ্গল গ্যাজেট এটি হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। দেখো অগাস্টাস হিকি সম্পাদনা করেন কত সালে? 1780 সালে। তারপর দেখো সমাচার দর্পণ, এটা প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। মাসম্যান সম্পাদনা করেন। হিন্দু প্যাট্রিয়ট প্রথম বাংলা দৈনিক পত্রিকা। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এটি সম্পাদনা করেন। অমৃত বাজারের সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। দ্য বেঙ্গলি পত্রিকাটি সম্পাদনা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কেশরী পত্রিকাটি সম্পাদনা করেন বাল গঙ্গাধর তিলক। উদ্বোধন পত্রিকাটি সম্পাদনা করেন স্বামী বিবেকানন্দ। তারপর দেখো নেক্সট টপিক, ভারতের গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবং আন্দোলন। দেখো চুয়ার বিদ্রোহ হয় 1768 থেকে 99 সাল পর্যন্ত। সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ চলে 1763 থেকে শুরু হয় এবং 1800 সাল পর্যন্ত চলে। সাঁওতাল বিদ্রোহ হয় 1855 থেকে 56। সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। নীল বিদ্রোহ হয় 1859 সালে। তারপর দেখো বুড়িবালামের যুদ্ধ হয় 1915 সালে। চম্পারণ সত্যাগ্রহ হয় 1917 সালে। অসহযোগ আন্দোলন হয় 1920 থেকে 22 সালে। চৌরিচৌরা ঘটনা ঘটে 1922 সালে। খিলাফত আন্দোলন ঘটে 1919 থেকে 24 সালে। মোবলা বিদ্রোহ ঘটে 1921 সালে। কাকরি ট্রেন ডাকাতি ঘটে 1925 সালে। আইন অমান্য আন্দোলন ঘটে 1930 সালে। এছাড়া চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 সালে। লবণ সত্যাগ্রহ হয় 1930-এর 22 মার্চ। অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণ হয় 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে। তেভাগা আন্দোলন হয় 1946 সালে। নৌ বিদ্রোহ হয় 1946 সালে। তো খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখলাম। নেক্সট টপিক, জাতীয় উদ্যান। দেখো নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। সাতপুরা এবং পেইন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। বানরঘাটা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে কর্ণাটকে। মেরিন জাতীয় উদ্যান এবং গির জাতীয় উদ্যান এই দুটো অবস্থিত রয়েছে গুজরাটে। নেক্সট টপিক, অভয়ারণ্য। দেখো সোনাই রূপাই অভয়ারণ্য অসমে অবস্থিত রয়েছে। চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে। দাচিগ্রাম অভয়ারণ্য বা এটা জাতীয় হচ্ছে তোমরা ন্যাশনাল পার্কও বলতে পারো, জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে। আচানা কামার অভয়ারণ্য ছত্তিশগড়ে। গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহারে অবস্থিত রয়েছে। এছাড়া দেখো ভিতরকণিকা অভয়ারণ্য বা ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত। মালাবার অভয়ারণ্য কেরলে। গির জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য গুজরাটে। দান্দেলি অভয়ারণ্য কর্ণাটকে। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে। পেরিয়ার অভয়ারণ্য কেরলে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো ভারতবর্ষের সীমানা দেখে নেব। বাংলাদেশের সাথে সব থেকে বেশি বা দীর্ঘতম সীমানা রয়েছে প্রায় 4096 কিমি। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এই রাজ্যের সাথে সীমানা শেয়ার করছে এবং এখানে যে একটা সীমানা রয়েছে তার নাম হচ্ছে 3 বিঘা করিডর। পাকিস্তানের সাথে রয়েছে প্রায় 3323 কিলোমিটার। এখানে রেড ক্লিফ লাইন, আত্রাই, ওয়াঘা সীমানা রয়েছে। নেপালের সাথে 1751 কিমি। চীনের সাথে রয়েছে 3488 কিমি এবং এখানে ম্যাকমোহন লাইন রয়েছে। তারপর দেখো গুরুত্বপূর্ণ হ্রদ এবং তাদের অবস্থান দেখে নেব। উলার হ্রদ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে। লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুর এবং লোকটাক হ্রদে একমাত্র পৃথিবীর ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত রয়েছে। সম্বর হ্রদ অবস্থিত রয়েছে রাজস্থানে। পুলিকট হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ পর্বত কোথায় অবস্থিত রয়েছে। সাতপুরা পর্বত মধ্যপ্রদেশে। বিন্ধ্য পর্বত গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে। আরাবলী পর্বত অবস্থিত রয়েছে রাজস্থান এবং দিল্লিতে। রকি পর্বতমালা উত্তর আমেরিকাতে। আলাস্কা পর্বতমালা মার্কিন যুক্তরাষ্ট্রে। হিমালয় পর্বতমালা এশিয়াতে। এছাড়া দেখো আল্পস পর্বতমালা ইউরোপে। পশ্চিমঘাট পর্বতমালা পশ্চিম ভারতে। ইউরাল পর্বতমালা রাশিয়াতে। অ্যাটলাস পর্বতমালা উত্তর পশ্চিম আফ্রিকাতে। গ্রেট ডিভাইডিং রেঞ্জ অবস্থিত রয়েছে পূর্ব অস্ট্রেলিয়াতে। কারাকোরাম পর্বতমালা দক্ষিণ মধ্য এশিয়াতে। হিন্দুকুশ পর্বতমালা দক্ষিণ মধ্য এশিয়াতে। আরাবল্লী পর্বতমালা দক্ষিণ পশ্চিম ভারতে। দেখো নদী তীরবর্তী বিভিন্ন শহরের দেখে নেব। আগ্রা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে। হরিদ্বার অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে। গান্ধীনগর অবস্থিত রয়েছে সবরমতী নদীর তীরে। হায়দ্রাবাদ অবস্থিত রয়েছে মুসি নদীর তীরে। মহীশূর অবস্থিত রয়েছে কাবেরী নদীর তীরে এবং শ্রীনগর অবস্থিত রয়েছে ঝিলাম নদীর তীরে। আচ্ছা পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর নদী তীরবর্তী শহর দেখে নেব। রোম অবস্থিত রয়েছে টাইবার নদীর তীরে। লন্ডন টেমসের তীরে। কায়রো নীল নদীর তীরে। নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে ইম্পর্টেন্ট। সাংহাই ইয়াংসি কিয়াং নদীর তীরে অবস্থিত রয়েছে। লাহোর ইরাবতী নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো সৌরজগৎ সম্পর্কিত কিছু তথ্য থেকে নেব। নিকটতম নক্ষত্র সূর্য বাদে সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। গ্রেট রেড স্পট দেখতে পাওয়া যায় বৃহস্পতিতে।
আবর্তনকাল এবং পরিক্রমণকাল সমান পৃথিবীর সাথে, সেটা হচ্ছে শুক্রের। সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমিড, গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ এবং সৌরজগতের সব থেকে বৃহত্তম উপগ্রহ। এছাড়া দেখো সূর্যকে দ্রুত সূর্যের চারিদিকে পরিক্রম করে বুধ। পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ উল্টো দিকে আবর্তন করে শুক্র এবং আর একটা রয়েছে ইউরেনাস। সৌরজগৎ ছায়াপথের অন্তর্গত, সেটা হচ্ছে আকাশগঙ্গা। উজ্জ্বলতম গ্রহ সেটা হচ্ছে শুক্র, উষ্ণতম এবং উজ্জ্বলতম দুটোই। নীল গ্রহ পৃথিবী, লাল গ্রহ মঙ্গল, সবুজ গ্রহ ইউরেনাস এবং শীতলতম গ্রহ নেপচুন। তারপর দেখো কর্কটক্রান্তি রেখা উপর দিয়ে যাওয়া মানে ভারতের রাজ্য, অর্থাৎ কতগুলো রাজ্যের উপর থেকে গেছে? 8টা রাজ্য। কি কি দেখো, আমি এখানে একটা সূত্র দেওয়া রয়েছে, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। ঠিক আছে, তো এইভাবে মনে রাখতে পারো। আমি আর একটা শর্টকাটটিকে বলে দেবো, MMTC RJBG। এম ফর মধ্যপ্রদেশ, আর একটা এম ফর মিজোরাম, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর আমাদের বেঙ্গল পশ্চিমবঙ্গ এবং জি ফর পড়ে রইল গুজরাট। নেক্সট বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে তথ্য দেখবো। দেখো হিমবাহ দ্বারা সৃষ্ট কি কি ভূমিরূপ হয়ে থাকে? কারি বা সার্ক, এরিটি, কর্তিত স্পার, ঝুলন্ত উপত্যকা, রসে মতানে, ফিওয়ার্ড, গ্রাব রেখা, ড্রামলিন, কেম, এসকার, কেটাল। তারপর নদী দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, গিরিখাত, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ, প্রাকৃতিক সেতু। বায়ু দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ দেখবো। দেখো গৌর, জিউগেন, ইয়ারদাং, ইনসেলবার্জ, অপসারণ গর্ত, বালিয়ারি, লোয়েস সমভূমি। নেক্সট দেখো বিভিন্ন তৃণভূমি, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ক্যাম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় ব্রাজিলে, সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায় আফ্রিকার সুদানে, হাতি ঘাস দেখতে পাওয়া যায় আফ্রিকাতে, প্রেইরি তৃণভূমি দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকাতে এবং পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে। এছাড়া ভেল দেখতে পাওয়া যায় দক্ষিণ আফ্রিকাতে, স্টেপস তৃণভূমি দেখতে পাওয়া যায় ইউরোপ এবং রাশিয়াতে, ডাউন্স দেখা যায় অস্ট্রেলিয়াতে, ক্যান্টারবেরি তৃণভূমি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে এবং পুছতাজ তৃণভূমি দেখতে পাওয়া যায় হাঙ্গেরিতে। নেক্সট কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস সম্পর্কে তথ্য দেখবো। দেখো কর্কট সংক্রান্তির দিন হচ্ছে 21শে জুন, মকর সংক্রান্তির দিন হলো 22শে ডিসেম্বর। কর্কট সংক্রান্তি দীর্ঘতম দিন এবং মকর সংক্রান্তি দীর্ঘতম রাত। পৃথিবীর অপসূর অবস্থান 4ই জুলাই হয়ে থাকে এবং পৃথিবীর অনুসূর অবস্থান 3ই জানুয়ারি হয়ে থাকে। মহাবিষুব হয়ে থাকে 21শে মার্চ এবং জলবিষুব হয়ে থাকে 23শে সেপ্টেম্বর। নেক্সট ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত। দেখো কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত রয়েছে, এটা উচ্চতম ভারতের। তারপর দেখো যোগ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত রয়েছে, চাচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে, কেউতি জলপ্রপাত মধ্যপ্রদেশে, শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটকে এবং হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ স্টেডিয়াম এবং তাদের অবস্থান আমরা দেখে নেব। ইডেন গার্ডেন কলকাতাতে, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম দিল্লিতে, সর্দার প্যাটেল স্টেডিয়াম আহমেদাবাদে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হায়দ্রাবাদে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়াতে, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডনে অবস্থিত রয়েছে। নেক্সট গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে দেখে নেব। 1 থেকে 4 ভারতীয় ভূখণ্ড প্রশাসন এবং কোন রাজ্যের সূচনা সম্পর্কে বর্ণনা করে। 5 থেকে 11 নাগরিকত্ব সম্পর্কিত। 12 থেকে 35 মৌলিক অধিকার ইম্পর্টেন্ট। 36 থেকে 51 রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ইম্পর্টেন্ট। 51A মৌলিক কর্তব্য ইম্পর্টেন্ট। 52 থেকে 151 কেন্দ্রের শাসন ব্যবস্থা এবং সরকার। 76 অ্যাটর্নি জেনারেল ইম্পর্টেন্ট। তারপর দেখো 165 অ্যাডভোকেট জেনারেল ইম্পর্টেন্ট। 214 থেকে 232 হাইকোর্টের কার্যপ্রণালী। 243 পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ইম্পর্টেন্ট। 324 নির্বাচন কমিশন ইম্পর্টেন্ট। 315 থেকে 323 ইউপিএসসি এবং স্টেট পিএসসি সম্পর্কিত বলা রয়েছে। 352 জাতীয় জরুরি অবস্থা ইম্পর্টেন্ট। 356 রাষ্ট্রপতি শাসন ইম্পর্টেন্ট। 360 অর্থনৈতিক জরুরি অবস্থা ইম্পর্টেন্ট এবং 368 সংবিধান সংশোধন প্রক্রিয়া সম্পর্কিত বর্ণনা রয়েছে। নেক্সট সংবিধানের উৎস সম্পর্কে তথ্য দেখব। দেখো আমেরিকা থেকে কি কি নিয়ে আসা হয়েছে? মৌলিক অধিকার প্রস্তাবনা, লিখিত সংবিধান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত। রাশিয়া থেকে নিয়ে আসা হচ্ছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হচ্ছে সংবিধান সংশোধনের প্রক্রিয়া। আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয় নির্দেশমূলক নীতি ইম্পর্টেন্ট এবং রাষ্ট্রপতির নির্বাচন। ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট।
জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে জরুরি অবস্থা, অস্ট্রেলিয়া থেকে কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং প্রস্তাবনার ভাষা। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী সম্পর্কে তথ্য দেখব। ৭৬তম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়। ৪২তম সংবিধান সংশোধনের মধ্যে প্রচুর চেঞ্জ করা হয়। দেখো, বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সংসদকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়। মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয় এবং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতাই এই তিনটি শব্দ প্রস্তাবনায় যুক্ত করা হয়। ৪৪তম সংবিধান সংশোধনী, তার মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ৬১ নম্বর সংবিধান সংশোধনী, ভোটাধিকারের ন্যূনতম বয়স ২১ থেকে ১৮ বছর করা হয় এবং ১০১ সেখানে জিএসটি এবং সার্ভিস ট্যাক্স প্রবর্তন করা হয়। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে ন্যূনতম বয়স, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষেত্রে ৩৫ বছর, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপিদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে ২৫ বছর এবং রাজ্যসভার ক্ষেত্রে ৩০ বছর। আচ্ছা, ভারতীয় সংবিধানের রিটের প্রকারভেদ, ৫ রকমের রিট দেখতে পাওয়া যায়। কি কি? হেবিয়াস কর্পাস অর্থাৎ অবৈধভাবে আটক ব্যক্তির মুক্তির জন্য, ম্যান্ডামাস সরকারি বা ব্যক্তিগত কর্তৃপক্ষের কর্তব্য পালনের নির্দেশ দেওয়ার জন্য, প্রহিবিশন নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তাদের এখতিয়ারের বাইরে কাজ করা থেকে বিরত রাখতে ঊর্ধ্বতন আদালত নির্দেশ দেয়। সার্টিওয়ারি নিম্ন আদালতের ভুল রায় বা সিদ্ধান্ত বাতিল করার জন্য এবং কুয়ো ওয়ারন্ত কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পদে থাকার বৈধতা প্রশ্ন করার জন্য। এই ৫ রকমের রিট রয়েছে। শপথ গ্রহণ, রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করান রাজ্যপাল, রাজ্যপালকে শপথ গ্রহণ করান ওই রাজ্যের যে হাইকোর্ট রয়েছে বা উচ্চ আদালত রয়েছে তার প্রধান বিচারপতি। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতির শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি, হাইকোর্টের বিচারপতির শপথ গ্রহণ করান রাজ্যপাল, লোকসভা স্পিকারের শপথ গ্রহণ করান রাষ্ট্রপতি। নেক্সট জরুরি অবস্থা সম্পর্কে দেখব। ৩৫২ নম্বর ধারার মাধ্যমে কি হয়? জাতীয় জরুরি অবস্থা জারি হয় যুদ্ধ, বৈদেশিক আগ্রাসন এবং সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে। এখানে মৌলিক অধিকার স্থগিত হয়ে যায় এবং কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি হয়। ৩৫৬ নম্বর ধারা, রাজ্যের সাংবিধানিক ব্যর্থতার জন্য রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং ৩৬০ অর্থনৈতিক জরুরি অবস্থা অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য করা হয়। নেক্সট জিরো আওয়ার। জিরো আওয়ার কি? দেখো, প্রশ্নোত্তর কালের পরে সংসদে বিশেষ বিষয় নিয়ে আলোচনার সময় এটা ১২ থেকে ১টা পর্যন্ত সাধারণত হয়ে থাকে বা কখনো কখনো ৩০ মিনিট পর্যন্ত হয়ে থাকে। তখন মানব দেহের সম্পর্কিত তথ্য দেখে নেব। দেহের বৃহত্তম অঙ্গ হলো ত্বক, দেহের বৃহত্তম হাড় হলো ফিমার উরুর হাড়, দেহের ক্ষুদ্রতম হাড় হলো স্টেপিস, দেহের বৃহত্তম পেশি হলো গ্লাটিয়াস ম্যাক্সিমাস, দেহের ক্ষুদ্রতম পেশি হলো স্টেপিয়ার্ডস। রক্তের পরিমাণ আমাদের শরীরে প্রায় ৫ থেকে ৬ লিটার প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ৪ থেকে ৫ লিটার প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে। হৃৎপিণ্ডের ওজন প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রাম। হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে ৬০ থেকে ১০০ বার। রক্তের গ্রুপ দেখে নাও। দেখো, এ প্লাস সর্বাধিক সাধারণ, তারপর দেখো ও প্লাস সর্বজনীন দাতা, এবি সর্বজনীন গ্রহিতা, ও মাইনাস জরুরি অবস্থায় সর্বজনীন দাতা এবং এবি মাইনাস বিরল রক্তের গ্রুপ। দেখো, পরিমাপক যন্ত্র, অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপার যন্ত্র, ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র, হাইড্রোমিটার তরলের ঘনত্ব মাপার যন্ত্র, থার্মোমিটার তাপমাত্রা মাপার যন্ত্র, সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র, হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা পরিমাপের যন্ত্র, গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্র, স্পেকট্রোমিটার আলোর বর্ণালী বিশ্লেষণ করার যন্ত্র। ভিটামিনের অভাবজনিত রোগ দেখো, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, ত্বকের সমস্যা ঘটে। ভিটামিন বির অভাবে বেরিবেরি রোগ, ভিটামিন বি2 এর অভাবে মুখের কোণে ক্ষত, চোখের সমস্যা। ভিটামিন সির অভাবে স্কারবি ইম্পর্টেন্ট। ভিটামিন ডির অভাবে রিকেটস এবং অস্টিওম্যালেসিয়া হয়ে থাকে। ভিটামিন ইর অভাবে প্রজনন সমস্যা এবং পেশি দুর্বলতা হয়ে থাকে। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণজনিত সমস্যা হয়ে থাকে। ভৌত পরিমাণ দেখে নেব। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, আলোর তীব্রতার একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ মোল। তারপর ধাতু সম্পর্কিত রোগ, সিসার প্রভাবে সিসা বিষক্রিয়া হয়ে থাকে, পারদের প্রভাবে মিনামাটা রোগ হয়, আর্সেনিকের প্রভাবে আর্সেনিক বিষক্রিয়া বা ব্ল্যাক ফুড ডিজিজ। ঠিক আছে, ব্ল্যাক ফুড রোগ হয় এবং ক্যাডমিয়ামের প্রভাবে এটাই রোগ হয়ে থাকে।
তারপর দেখো প্রাণীর শ্বাসযন্ত্র, মাছের শ্বাসযন্ত্র ফুলকা, সরীসৃপ ফুসফুস, পাখিদের ক্ষেত্রে ফুসফুস এবং বায়ুথলি, স্তন্যপায়ী প্রাণীদের ফুসফুস, উভচর প্রাণীদের ক্ষেত্রে ত্বক, ফুলকা এবং ফুসফুস। তারপর উপকার, মরফিন পাওয়া যায় আফিম গাছ থেকে, কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে, নিকোটিন পাওয়া যায় তামাক গাছ থেকে, ক্যাফিন পাওয়া যায় কফি এবং চা থেকে, কোকেন পাওয়া যায় কোকা গাছ থেকে। নেক্সট দেখো রাসায়নিক পদার্থের নাম দেখে নেবো। চুনা পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট, ফটকিরির রাসায়নিক নাম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, নীল থোতার রাসায়নিক নাম কপার সালফেট, সোডার রাসায়নিক নাম সোডিয়াম কার্বনেট, চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড। তারপর দেখো সংকর ধাতু দেখে নেবো। ইস্পাত হলো লোহা এবং কার্বনের সংকর ধাতু, পিতল তামা এবং দস্তা মিশিয়ে হয়ে থাকে, ব্রোঞ্জ তামা এবং টিনের মিশ্রণে তৈরি হয়ে থাকে, স্টেনলেস স্টিল লোহা ক্রোমিয়াম এবং নিকেলের মিশ্রণে হয়ে থাকে, ডুলারোমিন অ্যালুমিনিয়াম তামা এবং ম্যাগনেসিয়ামের সংমিশ্রণে হয়ে থাকে। তাহলে বিভিন্ন আইন এবং পরীক্ষা দেখে নেব। দেখো গতিবিদ্যার সূত্র দেন নিউটন, স্থিতিস্থাপকতার সূত্র দেন হুক, তড়িৎ প্রবাহের সূত্র দেন ওহম। তাহলে দেখো ভাসমানের নীতি দেন আর্কিমিডিস, মহাকর্ষের সূত্র দেন নিউটন, আলোর প্রতিসরণের সূত্র দেন স্নেল এবং তরঙ্গের তত্ত্ব দেন হাইজেনবার্গ। আচ্ছা কম্পিউটার সম্পর্কিত কিছু শব্দ দেখে নেব। দেখো এটাই শেষ টপিক। বাইট 8 বিটের সমষ্টি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং অস্থায়ী মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি এবং স্থায়ী মেমোরি, সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটার ওয়েবসাইটের ঠিকানা। তারপর দেখো এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং ওয়েব তথ্য স্থানান্তরের নিয়ম, আর এইচটিএমএল হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরির একটি ভাষা। তো এই ছিল আজকের টোটাল তোমাদের স্ট্যাটিক জিগের উপর থেকে সম্পূর্ণ তথ্য। প্রচুর টপিক ছিল, তো এমসিকিউ ফরম্যাটে যে কারণে নিয়ে আসেন একটা কুইক রিভিশনের জন্য আমি এরকম তথ্য ভিত্তিক বা লিস্ট ওয়াইজ নিয়ে এসেছি, যাতে তোমাদের ওভারঅল একটা চোখ বোলানো হয়ে যায় এবং কুইক রিভিশন বা রিভাইজ হয়ে যায়। আশা করছি ভালো লেগেছে। ক্লাসটা শেষ করবো। গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার, কনস্টেবল পরীক্ষার জন্য 50 দিনের চ্যালেঞ্জ কোর্স, WBSI মেন পরীক্ষার জন্য মেন ব্যাচ কোর্স এবং সেরা প্র্যাকটিস সেট। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।